আজকের ভিডিওটা গণজন্মানো নায়ক সালমান শাহকে নিয়ে। সালমান শাহর মামলা আবার আদালতে তুলে ধরেছে। আমরা সবাই জানতাম যে সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু এখন আদালতে কার্যক্রম চলতেছে। তো সেখান থেকে বলা হচ্ছে যে বিভিন্ন টিভি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে যে সে আত্মহত্যা করেনি, তাকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল। তো সালমান শাহর মা, সালমান শাহর মামা এবং সালমান শাহের ভক্তদের গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। চলুন আমরা ভিডিওগুলো দেখি। বন্ধুরা দেখেন, 30 বছর আগের নায়ক, 90 দিকে তার যে স্টাইল বাস্তবভঙ্গি দেখছেন কতটা অ্যাডভান্স ছিল। সে যদি বাঁচা থাকতো আসলে বাংলা চলচ্চিত্র আর কত দূর পর্যন্ত পৌঁছে যেত। বন্ধুরা, টেলিভিশনের কিছু খবর আপনাদের মাঝে তুলে ধর। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই সময়সীমা ধার্য করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে এই আদেশ দেন। গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। এবং চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু এখন হত্যা মামলা। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আসামি ১১। সত্য উদ্ঘাটনের আশা পরিবার ও ভক্তদের। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি আমলে নিয়েছেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনঃ তদন্তের পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। সালমান শাহর স্ত্রী সামিরা খান, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ১০ জন হত্যা মামলায় আসামি। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন তার বাবা প্রয়াত কমর উদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে থানা পুলিশের পরিবর্তে সিআইডিকে নির্দেশ দেন আদালত। সিবিআই একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা। যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছে। বন্ধুরা, সালমান শাহর মার কিছু সাক্ষাৎকার যেগুলো ভাইরাল হয়েছে আপনাদের মাঝে শেয়ার করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে খুশি করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় দেশবাসী, সারা বিশ্বে যত সালমান শাহ ভক্ত আছেন, সব সালমান শাহ ভক্ত, সালমান শাহ প্রেমী দেশবাসী সবাই কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের বাচ্চাদের দিয়ে আমাকে সাহায্য করেছেন, আপনারা আমাকে সাহায্য করেছেন মনোবল দিয়ে, সব দিক থেকে। আমরা ২৯ বছর যার জন্য আমি এত কষ্ট করেছি, আমার স্বামীর প্রত্যাশা করতে করতে মারা গেছেন। আজকের দিন আমার জন্য অনেক অনেক শান্তির বাণী বয়ে নিয়ে আসছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। এর মাঝখানে কত আত্মীয় স্বজন অশান্তি পেয়ে পেয়ে চলে গেছে দুনিয়া থেকে। সবার আত্মার মাগফিরাত কামনা করি। গতকালকে আমার খালা মারা গেছেন, যিনি খুব কাঁদতেন সালমান শাহ মামলার জন্য, খুব দোয়া করতেন, তার খুব আদরের ছিল সালমান। কালকে মারা গেছেন রাত্রে, আজকে এখন দাফন হবে। আমি মানসিকভাবেও খুব দুর্বল হয়ে আছি এবং কি বলবো, আমার মনটা খুব অশান্ত। আজকের দিনের জন্য আমি আল্লাহু আকবার এই জন্য বলেছি, আল্লাহ আছেন, প্রমাণ হয়েছে। ২৯ বছর আমরা আন্দোলন করার পরে আজকে আদালতে, আমি মহামান্য আদালতকে অনেক অনেক শ্রদ্ধা সম্মানের সঙ্গে জানাচ্ছি, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন এবং এরকম জজের দ্বারা যেন ন্যায় বিচার আমরা আরো পরবর্তীতেও পেতে পারি। ২৯টা বছর এরকম জজদের দুয়ারে দুয়ারে, আমার এখনো মনে আছে জজ কোর্টের বারান্দায় আমাকে নিয়ে টিটকারি মারা হয়েছে। জজ মাই বলতে পারে একজন সন্তান কেমন, সে কি করতে পারে। তো মায়ের বিশ্বাস ছিল যেটা আপনার আত্মহত্যা ছিল না, নিশ্চয় আমার ছেলেকে হত্যা করছে।
মা ছেলের জানাই যে নাকি 30 বছর ধরে সংগ্রাম করতেছে এই সত্যটাকে বের করার জন্য। আসলে সত্য কখনো চাপা থাকে না, হাজারো মিথ্যা বৃত্ত থেকে কিন্তু সুন্দরভাবে উঠে আসে, চলে আসে। তো সত্যকে কখনো কি চাপা দিয়ে রেখে যায় না। আজকে 30 বছর দীর্ঘ সময় হলেও কিন্তু সত্যটা কি সবার সামনে চলে আসছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সালমান শাহর মামার কিছু বক্তব্য আমরা শুনবো। সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক। এদেরকে দলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী এই 4 জন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ তো স্বামীরা তো সব শুনে গেছে, তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে 2-1 হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে মেবি। তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লোক পাঠাচ্ছি, দরজা খুলে দিও। ঘটনা কিচ্ছা এখানেই শেষ। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয়, ডিবিডিসি বজলুল করিম সাহেব ছিলেন, আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন। প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই। দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনো আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে। বন্ধুরা, এবার আমরা দেখবো সালমান শাহ ভক্তদের কিছু চিত্র। সামিরাকে বলতে চাই, আমি চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে। আমিও চ্যালেঞ্জ করলাম, তুমি আজকে থেকে, ঠিক আছে, আজকে থেকে এই হত্যা মামলাই চলবে, এটাই বলেছেন মাননীয় মহোদয়। এখন এটা হত্যা মামলা করে আবারও এই যে ইটা আছে এগুলি আবার পুনরায় তদন্ত হবে। সামিরা হক উনাকে আছে, উনাকে ধরে রিমান্ডে নিলে তো কান টানলে মাথায় এসে পড়ে। যেহেতু হত্যা মামলা হয়েছে, তদন্ত চলতেছে, তাদের গ্রেপ্তার করাটা জরুরি। গ্রেপ্তার না হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিভাবে? হত্যা মামলা যেহেতু হয়েছে 30 বছর পর, তাহলে এখানে আসামিদেরকে ধরা খুবই জরুরি ছিল, ইম্পর্টেন্ট। এখন আসামিদের ধরে নাই, কিংবা আমরা যখন আজকে একটা নিউজ দেখলাম যে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, দেশ থেকে নিষেধাজ্ঞা তো দিতে হয় না ভাই। আসামি হত্যা যে হয়েছে কোর্টের পর্যবেক্ষণে মানে স্পষ্ট। এখন শুধু জাস্ট তদন্ত করে তাদেরকে কারা কারা ছিল ওইটাই সাব্যস্ত করার বিষয় আমার যা মনে হয়, বিচারকের যে বিশ্লেষণ। তো এখন এসে দেখি যে ওনারাই মানে কনফিউজড, একজনের কথা বলতেছেন। তাহলে কি অথেন্টিক কোনো নিউজ না এটা? যদি নাও হয়ে থাকে, আমি বলতে চাই সারা বাংলাদেশের সালমান ভক্তরা আমাকে বিভিন্ন কমেন্টসে, বিভিন্ন মেসেঞ্জারে একটা কথাই বলতেছে যে আসামিরা এখন কেন গ্রেপ্তার হচ্ছে না। ওনারা হতাশ, সারা বাংলাদেশের সালমান ভক্তরা। যদি গ্রেপ্তার জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা। বন্ধুরা, এখন সালমান শাহর কিছু স্মৃতি বিজড়িত তার বাসস্থান। রাজধানীর ইস্কাটনের এই ভবনেই সেই অভিশপ্ত ফ্ল্যাট, যেখানে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহকে নৃশংসভাবে হত্যা করা হয়। স্মৃতি বিজড়িত সালমান শাহ ভবন। এখানে সালমান শাহ রেখে যাওয়ার সকল কৃতিত্ব রাখা আছে, কিন্তু সেই মানুষটি আর নেই। তো সালমান শাহ ভক্ত যারা আছেন, আমরা সবাই সালমান শাহর জন্য দোয়া করি, আল্লাহ যেন তার বেহেশত নসিব করুন। আসলে ক্ষণ জন্মানো এই সালমান শাহকে আমরা কখনো তাকে আর খুঁজে পাবো না। আসলে তিনি সময়ের চেয়ে অনেক অ্যাডভান্স ছিলেন, যার তুলনা আসলে হয় না। আর তার অপূর্ণতা আসলে এখনো পূর্ণ হয়নি বাংলা চলচ্চিত্র জীবনে। দেখেন বন্ধুরা, এখানে তার সবকিছু রেখে যাওয়া সকল স্মৃতি আছে, শুধু মানুষটিই নেই। তো দোয়া থাকবে সালমান শাহর জন্য। ভালো থাকো ওপারে পরপারে। সালমান শাহর ভক্তর পক্ষ থেকে দোয়া রইল। যদি কেউ কোনোদিন জাফলং এর চা বাগানে কিংবা জয়ন্তা পাহাড়ে শুটিং, নিশ্চয় তোমার কথা মনে পড়বে নায়ক সালমান। নদীর পাড়ে হযরত শাহজালালের মাজার, সিলেটের পূর্ণ মাটির সাথে মিশে নায়ক সালমান। তোমার আত্মা মনটা ভারাক্রান্ত হয়ে গেল, অনেক দুঃখ কষ্ট লাগছে। ক্ষণ জন্মানো এই মহানায়ক আর কখনো আসবে না, কিন্তু তার যে স্মৃতিগুলো, এগুলো মানুষের মাঝে এবং সালমানের ভক্তর মাঝে আজীবন রয়ে যাবে। আমাদের ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে থাকবেন। ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে।
বাবা বলে ছেলে নাম করবে। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন।